তিন ব্যক্তির বাড়িতে আপনারা কখনো দাওয়াতে যাবেন না। এই তিন ব্যক্তির বাড়িতে যদি আপনারা দাওয়াতে যান তাহলে আপনারা মারাত্মক বিপদের ভিতরে পড়ে যাবেন, মারাত্মক ক্ষতির ভিতরে পড়ে যাবেন। কোন তিন ব্যক্তি এবং কেন যাব না? এক নম্বরে, যে সমস্ত পরিবারের মানুষ খাওয়ার দিয়ে খোঁটা দেয় ওই সমস্ত পরিবারে আপনারা কখনো যাবেন না। দাওয়াত দিলেও আপনারা তাদের বাড়িতে খাবেন না। অনেক মানুষ আছে দেখবেন যে খাওয়ার দেয় ঠিকই, খাওয়ার দিয়ে খোঁটা দেয়, তোকে আমরা এই খাওয়াইয়েছি, তোকে এই খাইয়েছি, তোকে আমরা এই দিয়েছি ওই দিয়েছি, আমি না থাকলে তুই ওই দিন মারাই যেতিস, বা আমি না থাকলে তুই ওই দিন ওই বিপদ থেকে উদ্ধার করতে পারতেছিস না, আমি খাওয়াইছি বিদায় তুই খেতে পারিস। এরকম অনেক মানুষ রয়েছে, মানুষদেরকে হর হামেশায় দাওয়াত দিয়ে খাওয়ায় এবং খোঁটা দেয়। সুতরাং যেই বাড়িতে আপনাকে দাওয়াত দিবে এবং দাওয়াত দিয়ে খাওয়ানোর পরে আপনাকে খোঁটা দিবে ওই সমস্ত পরিবারে আপনারা কখনো দাওয়াত নেবেন না, বা দাওয়াত দিলেও আপনারা ওই সমস্ত পরিবারে কখনো খেতে যাবেন না, দাওয়াত গ্রহণ করবেন না। দুই নম্বরে, যে সমস্ত পরিবারের ইনকাম হারাম, যে সমস্ত পরিবারের ইনকাম হারাম ওই সমস্ত পরিবারে আপনারা দাওয়াত দিলেও সে দাওয়াত কখনো গ্রহণ করবেন না। কারণ যখন আপনি আপনার পেটের ভিতরে হারাম আপনি ঢোকাবেন তখন আপনার যাবতীয় যে দোয়াগুলো আছে এগুলো আল্লাহ তাআলা কবুল করবেন না। শুধু তাই নয়, আপনার যে ইবাদত বন্দেগী রয়েছে সেই ইবাদত বন্দেগীগুলো আল্লাহ তাআলার কাছে সেটা কবুল হবে না, আল্লাহ তাআলার কাছে সেগুলো পৌঁছাবে না। কারণ ইবাদত কবুল হওয়ার যে শর্ত রয়েছে সেখানে হচ্ছে হালাল রুজি ভক্ষণ করা, হালাল রুজি আপনাকে ভক্ষণ করতে হবে। যখন আপনি একজন হারাম ইনকামওয়ালা বাড়িতে চলে যাবেন, সেখানে যে আপনি খাওয়ার গ্রহণ করবেন, এই গ্রহণ যখন আপনার পেটে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য যেই বাড়ির ইনকাম টোটালি হারাম, অন্যায় পথে অবৈধ পথে তার বাড়িতে ইনকাম আসতেছে, এটা জানার পরে আপনি কখনো ওই বাড়িতে দাওয়াত দিলেও সেই দাওয়াত গ্রহণ করবেন না, কখনো যাবেন না। তিন নম্বরে, যেই পরিবারের মানুষ সামনে আপনাকে ভালো বলে এবং পিছনে আপনার গীবত করে, পিছনে আপনাকে পরনিন্দা করে, ওই পরিবারে ওই ফ্যামিলিতে আপনাকে দাওয়াত দিলে আপনি কখনো যাবেন না। অনেক মানুষ রয়েছে দেখবেন যে সামনে খুব ভালো বলে, হ্যাঁ এর মতো মানুষ হয় না, এটা এই ওইটা ওই, এর মতো এই সমাজের ভিতরে কোনো মানুষ নেই, পিছনে যাওয়ার পরে বলে এর মতো খারাপ মানুষ নেই, এইটা করে ওইটা করে, বিভিন্ন ধরনের গীবত আপনার সব সময়ের জন্য করতে থাকে। সামনে আপনাকে খুব ভালো বলবে যে এর মতো মানুষ হয় না, পিছনে গেলে বলে এর মতো খারাপ মানুষ দুনিয়ার জমিনের ভিতরে নেই। অনেক মানুষ রয়েছে এরকম, দেখবেন সামনে আপনার ভালো বলবে, পিছনে গেলেই খারাপ বলবে। এরকম বাড়িতে আপনি ভুলেও কখনো দাওয়াত অ্যাটেন্ড করবেন না, দাওয়াত দিলেও সে দাওয়াত কখনো আপনি কবুল করবেন না, গ্রহণ করবেন না। তাহলে কয় বাড়িতে বললাম? তিন বাড়িতে কখনো আপনি দাওয়াতে যাবেন না বা দাওয়াত গ্রহণও করবেন না। এক নম্বরে, যারা দাওয়াত দিয়ে খাওয়ায় এরপরে খোঁটা দেয়, এরপরে খোসা দিয়ে কথা বলে খাওয়ানোর পরে, ওই বাড়িতে কখনো দাওয়াত কবুল করবেন না। দুই নম্বরে, ওই বাড়িতে যেই বাড়ির ইনকাম হারাম, টোটালি ইনকাম হারাম, যারা অবৈধ পথে টাকা ইনকাম করে ওই বাড়িতে আপনারা দাওয়াত কবুল করবেন না, দাওয়াত খাইতেও যাইবেন না। তিন নম্বর এবং সর্বশেষ, যারা আপনাকে সামনে ভালো বলে এবং পিছনে আপনার গীবত করে ওই পরিবারে আপনারা কখনো দাওয়াত খাইতে যাবেন না বা দাওয়াত গ্রহণও করবেন না।